হ্যালো বন্ধুরা, আমের চাটনিটা করেছিলাম, তোমাদেরকে আগেই বলেছি আমের চাটনি করেছি। সেই আমের চাটনির ভিডিওটাই আজকে দিচ্ছি। আর আমাদের এই এলাকাতে মানে এই সিএসসি এলাকাতে একটা বিরাট মানে কারেন্টের ফল্ট হয়েছে। ওই জন্যে আমাদের কারেন্টেরও একটু মাঝে মাঝে প্রবলেম হচ্ছে, আর নেটেরও প্রবলেম হচ্ছে। ওই জন্যে আমি ঠিকঠাক দুদিন একটু ভিডিও দিতে পারছি না। কালকেরটা কোনো রকমে দিয়ে দিয়েছিলাম, কিন্তু আজকে আর আমার মানে পারলাম না, মানে আমার ডেলি ভ্লগে যে ভিডিও সেটা দিতে পারলাম না। তো যাই হোক, ঠিক আছে, আমার এই ভিডিওটা তো ছিল, ওই জন্য অসুবিধা নেই। তোমাদেরকে আমি এই আমের যে চাটনি করেছিলাম, তোমরা সেটা আগেই জানো, আমার ডেলি ভ্লগের ভিডিওতে আগেই দেখেছো যে আমের একটা আমি চাটনি করেছি, আর চাটনিটা খুব সুন্দর হয়েছে, তাই তো? মানে সেই বলা যায় অনুষ্ঠান বাড়ির মতন চাটনি। আমরা যে অনুষ্ঠান বাড়িতে চাটনি খাই, বিয়েবাড়িতে যে চাটনিটা খাই, সেরকম চাটনিটা হয়েছে। মানে আমি কিন্তু অতটা ভালো হবে সেটা ভাবিনি, পরে পরে দেখলাম সত্যিকারের খুব সুন্দর হয়ে গেছে আমের চাটনিটা। তো চলো, এই তিনটেই আম ছিল, আম বেশি ছিল না বাড়িতে। আর এই বাবান তো চাটনি খেতে ভালোই বাসে, আর আমিও তো চাটনি খেতে খুবই ভালোবাসি। অবশ্য বুম্পার একটু মানে অ্যাসিডিটি হয় এই আম বা অন্য কিছু চাটনি খেলে, ওর টমেটো চাটনিটাই ঠিকঠাক হয় আর কি শরীরের জন্যে। তো যাই হোক, করতে তো হয়, খেতে তো ভালোবাসি, যখন বুম্পাও ভালোবাসে, খাই অল্প স্বল্প। তো যাই হোক, আমার আমটা কাটা হয়ে গেল, খোসা ছাড়িয়ে জলে ধুয়ে কাটা হয়ে গেল। এবারে কড়াতে তেল দিলাম। তেলও যে খুব বেশি দিলাম সেরকমটা নয়, তেল অল্পই দিলাম। আর তাতে দিলাম একটা শুকনো লঙ্কা টুকরো করে। আর এই গরম তেলের মধ্যে একটু সর্ষে ফোড়ন দিলাম, আর এদিকে দিলাম মেথি, মৌরি, কালো জিরে। হ্যাঁ, এই সর্ষে আর মেথি, মৌরি, কালো জিরে আর শুকনো লঙ্কা, এই কটা মিলে তুমি 5 ফোড়ন বলতে পারো। তো এটা দিয়ে ওটা যখন বেশ সুন্দর একটা ভাজা ভাজা বেশ সুন্দর একটা স্মেল আসছে, তখন সব কাঁচা আমটা দিয়ে দিলাম তেলের ওপরে। এবারে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো নুন আর অল্প হলুদ। নুন হলুদ দিয়েও আবার একটু ঢাকা চাপা দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, আমটা একটু সেদ্ধ হতে দেবো। তাহলেই কিন্তু আমের আচার মানে চাটনিতে একটা সুন্দর স্মেল আসবে, মানে বেশ সুন্দর একটা গন্ধ আসে। আর গ্যাসটা সিমে করা আছে। হ্যাঁ, আর দেখো আমি একটুখানি পরে মানে 7-8 মিনিট পরে এসে ঢাকাটা খুললাম। দেখো আমগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু আমের এখনও আঁটি হয়নি, মানে নরম ছিল, ওই জন্যই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর উপরে জল দিয়ে দিলাম, জল অল্প, মানে জল দিয়েই একটু মানে ঝোল ঝোল মতন চাটনিটা করব আর কি। একটু জল দিয়ে দিলাম, জলটা অবশ্য যার যেমন মনে হবে সে সেরকম জল দেবে। তো জল দিয়েও আবার একটু ফোটালাম। আগে যেহেতু আমটা আমার সেদ্ধ হয়ে গেছে, ওই জন্যে আর খুব একটা বেশিক্ষণ হবে না, ফুটবে না। এবারে চিনি দিয়ে দিলাম। চিনি তো যে যত যেমন মিষ্টি খাবে সে সেরকম চিনি ঢালবে, বুঝতে পেরেছো? এইরকম টক একটা আমের চাটনিতে চিনি তো অনেকটাই লাগে, অল্প চিনি দিলে তো হয় না। অবশ্য যারা টক টক চাটনি খেতে ভালোবাসো তারা অল্প চিনি দিতে পারো, মানে অল্প চিনি দিলে একটু টক টক হবে চাটনিটা। আর আমি তো একটু মিষ্টি মিষ্টি চাটনি ভালোবাসি, বা আমার বাড়ির সবাই একটু মিষ্টি মিষ্টি চাটনি ভালোবাসে, ওই জন্যে একটু বেশি করেই চিনিটা দিলাম। আর দেখো এবারে কিন্তু বেশ একটা পাতলা পাতলা লিকুইড বেশ সুন্দর একটা জিনিস দাঁড়ালো আর কি। তো আরেকটু হবে, আরেকটু হলে আমি তারপরে করে নেবো, নামিয়ে নেবো। দেখো নামিয়ে নিলাম। এবারে কিন্তু আমি একটা ভাজা মশলা বানাবো এই আমের চাটনিতে দেবো বলে। তো সেটা দিলেই মানে একদম যাকে বলে ফিনিশিংটা আছে। তো সেই ভাজা মশলাটার জন্যে প্রথমে একটু শুকনো লঙ্কা দিলাম, 2টো লঙ্কা দিলাম। তো লঙ্কাগুলো একটু ভালো করে যাতে ভাজা হয়, ওই জন্যেই শুধু লঙ্কাটা একটু গরম কড়াইয়ের ওপরে শুধু লঙ্কাটা দিয়েই খানিকক্ষণ একটু ভেজে নেবো। লঙ্কাটা যখন বেশ ভাজা হয়ে গেল, একটু মানে লাল লাল বেশ কালচে কালচে রং হলো, তখন আমি সেটার মধ্যে দিলাম মেথি, মৌরি, কালো জিরে আর একটু গোটা জিরে। এটাই কিন্তু এবারে গ্যাসটা একদম সিমে রেখে বেশ খানিকক্ষণ ধরে এই মশলাটা ভাজতে হবে। এই মশলাটা ভাজাটার সময় কিন্তু কেউ তাড়াহুড়ো করবে না, গ্যাস হাই ফ্লেমে দিয়ে তাড়াতাড়ি করে ভেজে নেবো ভাবলে কিন্তু ভালো ভাজা হবে না। গ্যাস একদম সিমে, পুরো সিমে গ্যাসে ভাজলাম। দেখো বেশ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, আমি গ্যাসটাকে অফ করে দিলাম। মানে বেশ সুন্দর গোটা ঘর একটা সুন্দর মশলার গন্ধে ভরে গেছে। তো অল্প মশলা তো ওই জন্যে আমি এই হামালদিস্তাটাতে, ছোট্ট হামালদিস্তাটাতে কুটে নেবো। আর একদম মানে মিহি করে কুটবো না, হ্যাঁ, একটু মানে দানা দানা মতন থাকবে, আমি সেইভাবেই করব। আর
আরেকটা কথা তোমাদেরকে আমি বলে দিই, একদম গরম মশলাটাই না মানে ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু কুটলে ভালো কোটা হয় না, একটু পরে মানে যখন বেশ কড়াটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন কুটবে। দেখো একটু কুটে নিলাম, কত সুন্দর হয়েছে দেখেছো, একদম ড্রাই মানে কি বলবো, একদম মিহি করে কিন্তু কুটিনি। হ্যাঁ, দেখো চাটনিটা এদিকে মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, একদম ঠান্ডা নয় আবার গরমেও কিন্তু মশলাটা দেবো না, যখন চাটনিটা মানে মোটামুটি ঠান্ডা হয়ে আসবে তখনই কিন্তু আমি সব মশলাটা দিয়ে দিলাম। বাস মশলাটা দিয়ে দিলাম, আর চাটনিটা যখন একটু ঠান্ডা হয়ে এসেছে তখন কিন্তু একটু মানে কি বলবো, একটু বেশি ঘন হয়ে গেছে আর কি। চাটনিটা যখন হচ্ছিল তখন যেমন একটা পাতলা মতন হচ্ছিল, এখন কিন্তু দেখো চাটনিটা অনেকটাই ঘন হয়ে গেছে, আর বেশ দেখতেও একটা সুন্দর হয়েছে, মানে হলদে হলদে কালার হয়েছে, দেখতেও ভালো লাগে। আর আমের চাটনি দেখবে একটু কালো কালো রং হয়ে গেলে দেখতে অত ভালো লাগে না, একটু হলদে হলদে কালার হলে দেখতেও ভালো লাগে, বেশ সুন্দর দেখতে হয়েছে না। তো চলো হয়ে গেল। এবারে তুমি একটু একটু ঠান্ডা হলে কিন্তু এটা আরও একটু গাঢ় হয়ে যাবে, আরও যখন একটু ঠান্ডা হবে, একদম কমপ্লিট ঠান্ডা হবে, এটা কিন্তু আর একটু গাঢ় হয়ে যাবে। তো ঠান্ডা হলে আমি একটা জায়গায় ঢালবো। দেখো চাটনিটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, মানে দেখো আমি শুধু হাত দিয়েই কড়াটা ধরে আছি, তার মানে চাটনিটা একদম ঠান্ডা, আর ওই জন্যেই বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে চাটনিটা। তো ঠিক আছে বন্ধুরা, আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো, খুব খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও, আর অবশ্যই লাইফ অফ বকুলের সঙ্গে থাকো। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা। টাটা বন্ধুরা।